নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা। আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি মৌরলা মাছের তেল ঝাল। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মৌরলা মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর আমি বাদবাকি যা যা নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু তেল ঝাল করব তাই কোনো রকম সবজি দেব না, শুধুমাত্র পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি আর রসুন থেতো করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। এবার মৌরলা মাছের মধ্যে আমি এখানে লবণ এবং হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নেব। আর ওদিকে তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু এরকম ধোয়া ওঠা গরম করে নিয়ে তবে মাছগুলো ছেড়ে দেবেন। দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো এরকম তেলের মধ্যে একটু ছাড়িয়ে দিতে হবে। আর একটা পিঠ একটু হালকা করে ভাজার পরে তারপরে এভাবে আপনারা উল্টে দেবেন। মাছগুলো দিয়ে সাথে সাথে কিন্তু ওঠাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এই মাছগুলো খুব বেশি কড়াও ভাজবো না, একদম হালকা করে একটু ভেজে নেব। বেশি কড়া ভাজে কিন্তু এই মাছের টেস্ট একদমই ভালো লাগবে না খেতে, তাই হালকা করে একটু ভেজে নেব। দেখুন এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি এই মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এরকমভাবে হালকা করে একটু ভাজতে হবে, তবে মাছের টেস্টটা ভালো আসবে। দেখুন এরকম করে ভেজে নিয়েছি আমি। এবার ওই কড়াইতে আমি ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর এটা খুব বেশি কড়া করে পেঁয়াজটা ভাজবো না, হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া ভাজলে কিন্তু এই তেল ঝালের টেস্টটা ভালো আসবে না, তাই হালকা করে পেঁয়াজটাকে দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। রসুনটাকে আমি থেতো করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে ভালো করে থেতো করে দিয়ে এটা আর বাটার প্রয়োজন হয় না, থেতো করে দিলেই কিন্তু ভালো লাগে খেতে। এবার রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে তারপরে আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দেব, যেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটাকেও নাড়াচাড়া করে দেব, একটু ভেজে নেব। ততক্ষণ টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন 2-3 মিনিট আমি এরকম নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। এরপর দেব আমি একটু ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি ঝালের জন্য এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে এই রান্নাটায় কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তাই আর তেল ঝাল যেহেতু, তাই ঝালের পরিমাণটা একটু বেশিই রেখেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঝালটা রাখতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার মশলাটা যেন নিচের দিকে লেগে না যায় তার জন্য সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট এরকমভাবে আমি মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে যেন কোনো রকম নিচের দিকে লেগে না যায়। আর খুব বেশি মশলা কিন্তু আমি দেইনি, আপনারা দেখতেই পেলেন, শুধু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, বাদবাকি হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও পারেন, যদি হাতের কাছে না থাকে এটা না দিলেও হবে। দেখুন এভাবে আমি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই রান্নাটা তো ঝোল হবে না,
গামাখা হবে, তাই জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুবই কম সময় লাগে, খুব চটজলদি হয়ে যায় এটা, খুবই বেশি টাইম লাগে না একদমই, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ঝোলটা খুব ভালো করে ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আর এটা হালকা হাতে নাড়তে হবে, যেহেতু ছোট মাছ, হালকা হাতে একটু নেড়ে দিলাম। এবার আমি আরও 4-5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো মোরলা মাছের তেল ঝালের রেসিপিটি। অনুরোধ রইল একবার হয়ে বাড়িতে এরকমভাবে এটা করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। বাই বাই।